ডেকে ডেকে বললেন, ওগো বিধাতার ওই লিখো, ওই কবু না যাই খণ্ডন, আজ বাবা উত্তরাকাণ্ডে হবে কেনসে। গান রামায়ণ। কিন্তু ভক্তগণ এদিকে যে দেখুন ঘটনাটা হয়েছিল কেমন? আজ সভা করে বসেছেন রাম, কমল লোচন, এদিকে সাক্ষাতে দাঁড়ায় ওই বুইরা ব্রাহ্মণ। বুড়া মানুষ পাইনি, আরে যার সালে বসে বেশি করে করে যে কল্লিকালের বুড়া আগিলে দিনে তাদের দিগাও। দাদা বুড়া মানুষ শৈলে করা হলে এটা পাকিস্তান আমাদের দাদা। তাই দাদা তো না করে। আরে দাদা খাওয়ার পয়সা না অন্য। আচ্ছা বলি তবে কাছে তাইলে তাই আজ দেখে রেখে বলতেছে বুড়া মানুষের শৈলে কি করা হবে? হ্যাঁ করতা। কেন পরে? আরে করতা এই যে বাঙ্গি খাইছে যে ক্ষীরার বাঙ্গি এই কারণে। তাই নাকি? হ্যাঁ। তার মানে মাতৃগর্ভে সন্তান আসলে কি মায়েদের ক্ষীরা ভাঙ্গি খাইতে? আরে না করতা নাইলে বাঙ্গি ভাড়া দিব। খাইলে কি হয়? বাঙ্গি ভাড়া দিব। জিগাই আগে যুক্ত করে ব্যাপারটা। হ্যাঁ। অটোমেটিক হয়ে গেল। তাই রে। ধীরে করেছে খবর, তাইলে আমাদের দাদা আর কি খাইতে নাই? আর জালি। নিবুঝে বেলাইতে কি কইব? জালি খাইলে আমার কি হইব? আরে হারমোনি মাস্টার দিকে চায় দেন করতা। ওনার আবার কি হইল? ওই যে মাখনে বাবার মতো শৈল লুম্বা লাগে আর দিতেন না। ওনার মাথায় যেমন আর লুম্বা সারা অঙ্গ বিলাতি লুম্বায় ভরা। জানোস কেমন? এই যে তীর্থ স্নান করতে দেখেছিল তখন। আপ্পায়ের এই এটা হইলো আপনার মধ্যে লুমেশমণি। লুমেশ্বরী কি? মানে আমরা যে মানে সর্বলং অঙ্গে জিনা লুমে না। হ্যাঁ। তাই দেখে বলেছে কই বাবা তোমার ডিজাইনটাতে মিল আছে গো। এটা ময় মা লিয়ার কাটিং করছে করতা। এই বুইরা বয়সে এই কাটিং কে? হ্যাঁ এটা বিউটি পার্লারে গেছিল। এই গত কয়দিন আগে কুমিল্লায় যাওয়ার হলে চুলো বেড়ে টানে কয়টা কি অরিজিনাল এটা কি? ওরা আমি কইছি এটা ডাইং এর সেট। ডাইং এর সেট হরিব। যাই হোক এটাও একটা মানুষের গুণ, সবাই কিন্তু তার ফুলগুলাকে সজ্জিত করে রাখতে পারে। তাই যাই হোক দুটি হস্ত করজন করে অনেকে আমাকে চিনতে একটু কষ্ট হয়, কেন আগে কিন্তু এই লম্বা চুল ছিল, হ্যাঁ একবারে শর্ট ছিল। এই ভক্তগণ এই গরমের যে তাহালিম শুরু হয়েছে আবার শর্ট আমার তিন হইতেছে, তাই ভক্তগণ দুটি হস্ত করজন করে ধীরে করেছে কেমন এই কার্য করিব হে। ঠিক বলে তো শোনো দিয়ে এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ আমরা মাতৃগর্ভে 10 মাস 10 দিন থেকে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছি। যদি প্রশ্ন করি হরিবল মাতৃগর্ভে আমরা 10 মাস 10 দিনে কি পাই না? ভক্তগণ আগে নিজেকে চিনো, পিছে গুরুকে মানো, তারপর গুরুর কাছ থেকে স্বাদের দেহটা পাস করে আনো। আপনি কোন ধর্মের সেটা দেখার বিষয় না। হে ভক্তগণ আপনি যেই ধর্মেরই হোক না কেন, প্রত্যেকটা ধর্মেই কিন্তু বিধান রয়েছে, আছে না বাবা? যেমন ইসলাম ধর্মে বিধান দিয়েছে ইনাদের সাধন ভজনের দেশ হইল চাইছে কি? শরীয়ত, মারফত, হাকিকত, তরিকত, এই হলো চাইতে। আমাদের সনাতন ধর্মে এই বাচ্চারা ওই কথা বলে, তাই ভক্তগণ বলি তো ওঠায় আমাদের সনাতন ধর্মে সাধন ভজনের দেশ হলো চাইতে। বলতে পারেন কি? আপনারা অনেকেই জানেন যারা গুণীন মানুষ। হে ভক্তগণ আমাদের হলো স্থূল, প্রবর্ত, সাধক, সিদ্ধ। হে ভক্তগণ আরেকটা কথা বলে যাই, হে ভক্তগণ আমরা যদিও বলি যে আজকে নেব না, বৃদ্ধ হলে পরে নেব, ভগবানের 70-এর পরে বর্তমান যুগে আমি 70 কেন 60-এর পরে আর কোন সাধন ভজন না। আমাদের বর্তমান গড়ায়ও কত জানেন? বর্তমানে গড়া হয়ে গেল এই যে 40, 50, হাইস্ট হলে দাদা 60, এর উপরে কিন্তু না। কিন্তু এটা বললে একদিক দা বর্তমান পরিস্থিতির সাথে মিল আছে, কিন্তু আরেক দিক দিয়ে যদি আমরা অনুধাবন করি তাইলে আমরা কি পাই? হে ভক্তগণ বর্তমান যুগে এমনও মানুষ আছে পৃথিবীতে আছে 120 বছর, 125 বছর, 130 বছর পৃথিবীতে বেঁচে রয়েছে। হে ভক্তগণ তাইলে প্রশ্ন আসে না, যদি আমাদের গড়ায়ু 60 হয় বা 50 হয়, ওই লোকগুলা কিভাবে 130 বছর 20 বছর বাঁচে? হে ভক্তগণ বলি তোমার কাছে যারা এই জগতের বুকে ধর্মীয় ভাবে জীবন পরিচালনা করে, যারা ধর্ম কর্ম করে তাদের পরমায়ুটা আস্তে আস্তে বাড়ে, আর যারা ধর্ম কর্ম করে না তাদের পরমায়ু কিন্তু আস্তে আস্তে হ্রাস পেয়ে যায়। তাই আজকের বৃন্দাবনে যারা যারা বসছেন আমি ভগবানের একটা কথা আপনাদের কাছে বলতে চাই, সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। দেখেন টাকা পয়সা বাড়ি গাড়ি সুন্দর নারী পুত্র কন্যা স্বজন কেউ কিন্তু আমাদের সঙ্গে যাবে, যাবে কি? তাহলে সঙ্গে যাবে দাদা কি? শুধু কেবলমাত্র এই হরি, এই হরির নামটুকু আমাদের সঙ্গে যাবে। এই যে আজকে বাবাজি চলে গেলেন,
আমি তো দাদাকে বাবাজিকে কোনোদিন দেখি নাই, তবে আমি যতটুকু কীর্তনের আসরে দাঁড়িয়ে আমি যতটুকু অনুমান করলি তিনি একজন সুন্দর মনের মানুষ ছিলেন। হে ভক্তগণ, তিনার মতো মানুষ জগতে মিলে না। রাম নাম সত্য, দেখেন শাস্ত্রে বলেছে যেই রাম সেই কৃষ্ণ ভজন ইচ্ছা করি, নামেরও সহিত আছেন আপনি শ্রীহরি। রাম নাম সত্য। আমি শ্যামল শাহ মিথ্যা। আজকের এই বৃন্দাবনে দুটি হাত করজোর করে বলে যাই, এই বাড়ির ভক্ত বাবাজি যিনি আজ ইহলীলা সাঙ্গ করে পরধামে যাত্রা করলেন, স্বর্গীয় সুশীল চন্দ্র দাস। এই ভক্ত বাবাজির পরমাত্মা যেন ঊর্ধ্বগতি প্রাপ্ত হয়, তিনি যেন অনায়াসে বৈকুণ্ঠ প্রাপ্ত হয়, সে প্রার্থনা করে যাই। বলো হরে রাম হরে রাম। নামের প্রতি যেন আমাদের সকলের ভক্তি থাকে। দেখেন চৈতন্য চরিতামৃতে বলেছেন, হে জীব তোমরা হাতে করো গৃহকর্ম, মুখে বলো হরি, অনায়াসে যাবে অবসিন্ধু পারি যেতে কিন্তু সবার একদিন হবে। তবে কেউ যাব আমরা দুদিন পরে, দাদাগো আমরা কেউ যাব দুদিন পরে, যাওয়া কিন্তু মিস নাই। এই পৃথিবীটার আরেকটা নাম আছে, সেই নামটা কি জানেন? এই পৃথিবীটার আরেকটা নাম হলো মর্তধাম। এই মর্তধামে আসে জীব মরিবার তরে। হে ভক্তগণ, আমাদের সবাইকে একদিন মৃত্যু সাধন করতে হবে। তাই ভগবানের কাছে প্রার্থনা করে যায়, গোবিন্দ হয়ে যেদিন চলে যাবো সেদিন যেন তোমার নাম জপ করিতে করিতে প্রাণ পাখিটা চলে যায়। হে ভক্তগণ, ইসলাম ধর্মে বলা আছে, একজন বান্দা যদি সারা জীবনে আমাকে না ডাকুক তাতে কোনো দুঃখ নেই। সে যদি মৌতকালে অন্তত আমাকে না ডাকো, কিন্তু আমাকে ডাকবার জন্য সে যদি তার জিহ্বাটা অন্তত একবার ঊর্ধ্ববাদী হয়। যেমন ইসলাম ধর্মের একটা সূরা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, ওনারা বলে থাকেন, হে ভক্তগণ বলেছেন যে মৌতকালে সে যদি অন্তত লা বলতে তার জিহ্বাটা যদি অন্তত একবারও যদি ঊর্ধ্ববাদী হয়, জানিবেন নিশ্চয় তাকে কিঞ্চিত সময়ের জন্য হইলেও বেহেশতের সুখ দেওয়া হয়। হে ভক্তগণ, তাই তদ্রূপ আমাদের সনাতন ধর্মে বললেন, যদি কোনো ভক্ত বৈষ্ণব প্রাণ অন্তকালে যদি রাম নাম কৃষ্ণ নাম জপ করিতে করিতে তার দেহ হইতে প্রাণ পাখি চলে যায়, প্রাণান্তে সে নাকি ভগবানের শ্রীপাদ পদ্ম পায়। হে ভক্তগণ, এটা আমার কথা না, এটা হইল ভগবানের কথা। তাই বলুন তো দেখি, প্রাণ অন্তকালে ভগবানের নাম স্মরণ করিতে করিতে মরতে পারবে এমন ভাগ্যবান জগতে আসি কইজন? আল্লাহ পাকের নাম স্মরণ করিতে করিতে মরে যাব এমন ভাগ্যবান জগতে আসি কইজন? বাবা গানে বলে যে কুটিতে হয় নাকি একটা গুটি। দেখছেন আম গাছের মধ্যে কি পরিমাণ বই ধরেছিল, এতগুলো আম যদি গাছের মধ্যে ধরত তাইলে কি গাছের ডালপালা একটা থাকতো না, ভারী সব ভাঙ্গে পড়েছিল। ঠিক তদ্রুপ হে ভক্তগণ, বলি তোমার কাছে এই জগতের বুকে যারা ধর্মকর্ম করেন, যারা প্রকৃতভাবে মন প্রাণ দিয়ে ভগবানকে ডাকেন, আজকের এই বৃন্দাবনে আপনারা যারা যারা বসছেন শুদ্ধ বৈষ্ণব, আমি বলবো আপনারা প্রত্যেকে বৈষ্ণব। কেন জানেন? শুধু গলার মধ্যে তুলসীর মালা আর আমার মতো এমন গেরুয়া বর্ষণ করলে তাকে বৈষ্ণব বলে না। বৈষ্ণব তাকেও বলে আপনাদের কৃষ্ণ কথা ভগবানের কথা শুনবার আগ্রহ আছে, তাই আপনারা ঘর ছেড়ে বৃন্দাবনে এসে বসেছেন। এই তো বৈষ্ণবের বহিঃপ্রকাশ হল। হে ভক্তগণ, যদি আপনাদের মন না থাকতো তাহলে ঘরে বসে টিভি দেখতেন, নাইলে অন্য কোনো কাজ করতেন। এই মন আছে বইলে আজকের এই বৃন্দাবনে আপনারা প্রত্যেকে এক একজন বৈষ্ণব। তাই আমার বৈষ্ণবী মায়েদের কর্তব্য হলো বৃন্দাবনে বসে বেশি বেশি উলুধ্বনি করা। আর বৈষ্ণব বাবাজিদের কর্তব্য হলো বৃন্দাবনে সবাই মিলে দুই হাত তুলে হরি বল বলে। যদি প্রশ্ন করি আপনারা উলুধ্বনি করেন, এই উলুধ্বনির মাহাত্ম কি? উলুধ্বনি দিলে কি হয়? হে ভক্তগণ, যদি প্রশ্ন করি আমরা যে পুরুষ বাবাজিরা দুই হাত ঊর্ধ্বদিকে তুলে বলি হরিবল, হরিবল বললে কি হয়? হরিবলের মাহাত্মটা কি? কি আমাদের কি এগুলা জানা দরকার না? যদি প্রশ্ন করি বলুন তো না হরিবল আর উলুধ্বনি দিলে কি হয়? প্রশ্ন করলে উত্তর আসবে না একটা। হে ভক্তগণ, তাই প্রশ্ন করে আমি আমার কোনো মাকে লজ্জা দিতে চাই না। আমি বলে যে সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। দূর দূরান্ত হইতে কত কত সাধুগুরু বৈষ্ণবজন আগত। দেখেন শাস্ত্রে বলেছেন উ আর হলো লু দুটি শব্দ একত্রিত করলে উচ্চারণ, উকার উচ্চারণ করা মাত্র শ্রীমতী রাধারানীর নাম হয়ে যায় প্রাপ্ত, আর লুকার উচ্চারণ করা মাত্র কৃষ্ণ নাম হয়ে যায় প্রাপ্ত। তাহলে বাবা উলুধ্বনিতে আমরা কি পাই?
রাধা যুগল কৃষ্ণের নাম। যুগল নাম পরিপূর্ণভাবে আমরা পাই। তাই ভক্তগণ, কোন ভক্তিমতী নারী বৃন্দাবনে বসে যদি 3 ধার উলুধ্বনি করে, হে ভক্তগণ, প্রথম যার উলুধ্বনিতে তার পুত্র কন্যা সন্তান রুক্ষুক মুক্ত থাকে। হে ভক্তগণ, তৃতীয় ঝাড় উলুধ্বনিতে তার স্বামীর পরমায়ু বাড়ে। হে ভক্তগণ, বলি তব ঠাই তৃতীয় যার উলুধ্বনিতে তার সংসারের অমঙ্গল দূর হয়ে যায়। হে ভক্তগণ, লেখাপড়া যেমন কেউ কোনোদিন কারো কাছ থেকে ভাগ করে নিতে পারে না, এই জগতের বুকে কোনো ভক্ত বাবা যার যার ধর্মকর্ম এটা কেউ কোনোদিন কারো কাছ থেকে ভাগ করে নিতে পারে না, এটা যার যার সঙ্গেই চলে যায়। তাই এই জন্য মায়েদের বলি, আপনারা সবাই মিলে বৃন্দাবনে উলুধ্বনি করবেন, আপনার সন্তান ভালো থাকবে, স্বামী ভালো থাকবে, আপনার সংসারে কৃষ্ণ প্রেম প্রবেশ করবে। হে ভক্তগণ, তাই আজ দুটি হস্ত করজোর করে পদকর্তা বললেন, ও যেমন উতে হলো তাহলে আমরা পুরুষ বাবাজিরা আমরা কি করছি? আমরা 2 হাত তুলে বলি হরিবল। এই হরিবলটা বললে কি হয়? হে ভক্তগণ, জানিবেন নিশ্চয় একটা বৃক্ষের মধ্যে 5টি পাখি আছে। আপনি যদি গাছটার নিচে গিয়ে 2 হাত তুলে এভাবে তালি দিয়ে যদি 3টা তালি দিয়ে জুড়ে জুড়ে হরিবল বলেন, গাছটার মধ্যে যেমন একটা পাখিও থাকবে না, ঠিক তদ্রুপ আমাদের এই দেহ মন্দিরে বাবা আছে কিছু পাপ পাখি, কোন সময় কিভাবে বিরাজমান হয়। তাই কিছু গভীর তত্ত্ব কথা জেনে নিন, কারণ এই সকল কথা যদি না জানি তাইলে জীব উদ্ধারের কোনো রাস্তা থাকবে না। তাই সকলে মনোযোগ দিয়ে শুনবেন। আমরা মাতৃগর্ভে 10 মাস 10 দিন থেকে পৃথিবীতে ভূমিষ্ঠ হলেন, 10 মাস 10 দিনের তত্ত্ব কথা আপনাদের সকল ভক্তের নিকটে করে যে বলুন, সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। তাই প্রথম মাসেতে মায়ের জানে কি জানে, এই তৃতীয় মাসেতে মায়েদের মধ্যে কিঞ্চিত ওই জানাজানি হয়। বলি দাদা, জানাজানি কেমনে হয়? কি গো, আপনি যে বাদর দিতেছেন আমার লাগে তো তুই দিলে বেড়াইতে কি করতে দিতে দিতে এটা হারমোনি মাস্টার এদিন আমারে কইছে। তাই নাকি? আপনি জানলেন কেমনে? এবার কিন্তু বাবার মনে আনন্দের সীমা নাই। কেন জানেন? বাবার আর বুঝতে বাকি নাই যে ঘরে আমার অর্ধাঙ্গিনী স্ত্রী অন্তঃসত্ত্বা হলেন। হে ভক্তগণ, এই পৃথিবীতে সন্তান হওয়ার সময় সবচাইতে বেশি সুখী হয় কে জানেন? জন্মদাতা পিতা, তারপরে জগতের সবাই। তাই ভক্তগণ, একটা সন্তানের মুখ দেখবার জন্য দেখবেন এই জগতের মুখে এমন অনেকে আছে, কত মন্দিরে মসজিদে মাজারে আঞ্চল পেতে ভিক্ষা করে একটা সন্তানের জন্য। ভক্তগণ, বলুন তো দেওয়ার মালিক কে? দেওয়ার মালিক হলে তিনাকে আপনি আল্লাহ বলে ডাকেন আর ভগবান বলে ডাকেন, কিন্তু তিনার যদি কৃপা না হয় তাহলে যে একটা গাছের পাতাও হবে। তিনি দিয়ে ধন বুঝে ভক্তের মন, আবার কেড়ে নিতে লাগে কতক্ষণ। সকাল বেলায় ধনী যেজন, ভিখারি সন্ধ্যা বেলা। নদীর একুল ভাঙ্গে অকুল গড়ে, এই তো নদী। আজকের মধুর বৃন্দাবনে 2য় মাস চলে যায়, মাতৃগর্ভে আসে 3য় মাস, 3য় মাসেতে রক্তপিণ্ড নিয়ে 3য় মাস চলে যায়। মাতৃগর্ভে আসে বাবা 4র্থ মাস, 4র্থ মাসেতে রক্ত মাংসে স্তূপাকৃতি হয়, 4র্থ মাস চলে যায় আসে মাতৃগর্ভে 5ম মাস। সবাই মনোযোগ দিয়ে শুনবেন। 5ম মাসেতে দেহের ভিতরে পঞ্চ আত্মা জন্ম হয়। হে ভক্তগণ, আমরা বলি অন্তরঙ্গ ভাবে হলো পঞ্চ আত্মা আর বহিরঙ্গ ভাবে হলো পঞ্চতত্ত্ব। যেমন আমরা অধিবাস কীর্তনে বলে থাকি যে পঞ্চতত্ত্ব, সে পঞ্চতত্ত্ব কি? জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হে ভক্তগণ, ইসলাম ধর্মের আমার ভক্ত বাবাজিরা, তিনারও দেখেন যখন কোনো মাহফিল করেন
দেখবেন 4 কোণার মধ্যে 4টা মোমবাতি আঙ্গায় আর মাঝে একটা, মোট 5টা পাকে পাকতাম যাতন। হে ভক্তগণ, বলিতব কাছে এনারা বলে থাকেন যারা বান্ডার শরীফের মুরিদরা তারা কিন্তু মাইজ ভান্ডারটা নিয়ে চিন্তা করে। এনাদের মাইজ ভান্ডার হলো কোন জায়গায় জানেন? হে ভক্তগণ, দেহের মাইজ দেখবেন আপনার নাভি থেকে নিচে যতটুকু আর নাভি থেকে আপনার উপরে ততটুকু, তাই মাইজ ভান্ডারটা হলো এই জায়গায়। আর বলুন আমাদের সনাতন ধর্মে যারা আছেন এই জায়গাটাকে আগে চিনতে হবে বাবা, যার যার নাভি কমল। দেখবেন শ্মশানে যখন লাশ দাহ করা হয় সমস্ত অঙ্গ পুরে ছাই হয়, কিন্তু এটা কি কোনোদিন পরে দেখেছেন? যারা যারা শ্মশানে গেলেন, এটা হইল আপনার নাভি কমল। এর থেকে সমস্ত দেহে এই প্রকারে রোগগুলো বিস্তার হয়। ভক্তগণ আবার সবকটা এভাবে আস্তে আস্তে গইমা এই জায়গায় এসে স্থিত হয়। তাই ভক্তগণ বলিতব কাছে আসলে জীবের মূলাধার চক্র হলো এই জায়গায়। যেমন শাস্ত্রে বলেছে নাভি পদ্মে হলো ব্রহ্মার উৎপত্তি, চরণ পদ্মে হলো গঙ্গা ভাগীরথী। এটা রামায়ণ কীর্তনের একটা আসর আছে, আমার গৌরাচারের রূপ কিবা অপরূপ কি দিব তুলনা জগতে মিলে না। ভক্তগণ এই গানটার কথা। তাই বাবা বলিতব কাছে 5ম মাস চলে যায় আর সে মাতৃগর্ভে 6ম মাস। 6ম মাসে ষড়রিপু কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এ হলো 6টা রিপু। ভক্তগণ মাতৃগর্ভে আসে 7ম মাস। 7ম মাসে দেহের ভিতরে সপ্ত সাগরের জন্ম হয়। হে ভক্তগণ, আপনি দেখবেন মুখের মধ্যে চিনির দানা নাইলে লবণের দ্বারা মুখের জিহ্বার মধ্যে দেওয়া মাত্র দেখবেন মুখটা রসে পরিপূর্ণ হয়। এই গয়া গঙ্গার জল আসে থেকে? এটা ভগবান আপনার দেহের মধ্যে ফিট করে দিয়েছে। এ ভক্তগণ তাই বলিতব ঠাই এবার 7ম মাসেতে আমরা প্রত্যেকটা মানুষ ভগবানের কাছ থেকে দীক্ষা প্রাপ্ত হই। দীক্ষায় হয় জীবের দেহ শুদ্ধ, শিক্ষায় হয় জীবের ভজন রাজ্যে প্রবেশ। অদীক্ষিত ব্যক্তির হাতে 1 গ্লাস জল সেটা মূত্র সমতুল্য, এক মুষ্টি ভাত সেটা হয় 20টা তুলো। তাই বাবা প্রত্যেকটা সন্তানকে যখন তাদের বয়স 5